হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর আজকে শনিবার, তো শনিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখতেই পারছো, এটা কিন্তু গুনগুনের খাবার রেডি করা হচ্ছে। তো গুনগুনকে কিন্তু এরকম আপেল দিয়ে আর সব রকম ড্রাই ফ্রুট যেগুলো আছে ও খায়, তো সেগুলো দিয়েই কিন্তু সব কিছু একসাথে পেস্ট করে সাইলাক্সের সাথে মিশিয়ে আমি ওকে খাওয়াই। আর সাইলাক্সটা এই জন্যই ওকে খাওয়াই, যেহেতু ড্রাই ফ্রুটগুলো তো এমনি খেতে চায় না, তো তার জন্যই কিন্তু আমাকে সাইলাক্সের সাহায্যে খাওয়াতে হয়। আর এখানে দেখো, এখানে আমাদের সকালে আমরা কি খাবো সেই ব্রেকফাস্টটাই কিন্তু বোন সাজাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ চিয়া সিড ভেজানো রয়েছে, আর কলা রয়েছে, আর একটুখানি দই। আর এটা কিন্তু আমরা মুসলি দিয়ে খাবো। তোমরা তো কম বেশ দেখেইছো আমাদের ভিডিওতে, মুসলি কিন্তু আমরা সবাই খাই। তো এখানে কিন্তু খাওয়া হচ্ছে। আর বোনের ভিডিওতে তো তোমরা দেখেইছো, বোন কিন্তু সকাল করে এরকম মুসলিটাই খায়। এদিকে দেখো, গুনগুনের খাবারটা আমি রেডি করে রেখেছি, শুধু এটা পেস্ট করাই বাকি রয়েছে। তো যাই হোক, সকালে কিন্তু এই ধরনের ব্রেকফাস্ট কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আর মুসলি খাওয়াটা তো শরীরের পক্ষে ভীষণ ভালো, একটা হেলদি ফুড বলতে গেলে। মানে ডায়েট চার্টের সঙ্গে পড়ে এটা, মানে আর কি। তো ডায়েট যারা করো তাদের জন্য কিন্তু এই মুসলি কিন্তু এভাবে খাওয়াটা শরীরের পক্ষে ভীষণ ভালো আর কি। তো যারা খাওনি কোনো দিন, তারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। তো সকালে তো এইটাই খাবো আমরা, হালকা ব্রেকফাস্টটাই করব। আর রান্নাবান্না কী হবে সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটু যাওয়ার কথা আছে গুনগুনকে নিয়ে ডাক্তারের কাছে, যেহেতু গুনগুনের শরীর তো তোমরা শুনিয়েছিলে খারাপ ছিল। তো তার জন্য তো আমাকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে আসতে হয়েছিল ওকে ডাক্তার দেখাতে। তো তাই ডাক্তার দেখানোর পরে তো ডাক্তারবাবু বলে দিয়েছিল যে 1 সপ্তাহ পরে এসে আবার দেখিয়ে যেতে। তো এখন তো গুনগুন ভালো আছে, তো আমরা 1 সপ্তাহ পরে যাবো আর কি, মানে আজকে সেই ডেটটা পড়েছে আর কি যাওয়ার। তো আজকে গুনগুনকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, যেহেতু আমি তো বাড়িতেও চলে যাব জলপাইগুড়িতে, তার জন্য আজকে ডাক্তারটা দেখিয়ে দেবো ওকে। তো যাই হোক, সকাল সকালে কিন্তু বেশ ভালোই লাগছে সকালটা। আর সকাল থেকে শুরু করেছি যেহেতু ব্লগটা। আর এরকম করে খাবার দেখো, বোন কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিচ্ছে। আর চিয়া সিড তো তোমরা দেখেইছো বোনের ভিডিওতে, বোন কিন্তু মা আর বোন সকালে কিন্তু এরকম চিয়া সিড ভিজিয়েই খায় আর কি। তো সাধারণত সবসময় জলটাই খায়, তো আজকে চিয়া সিডটা এইভাবে মুসলির মধ্যে দিয়ে খাওয়া হচ্ছে। তো তোমরা কারা কারা এই ধরনের খাবার পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। এটা কিন্তু কলা যদি মানে অপশনাল, যদি তোমার কাছে কলা না থাকে তো কোনো ব্যাপার না, এটা এমনিও খেতে পারো। আর এদিকে দেখো, যেহেতু ঘরে কলা ছিল তো কলা দিয়েই খেয়েছি আমরা। তো যাই হোক, সকাল সে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু দুপুরে রান্না নিয়েও চলে এসেছি। আর রান্নাটা না একটু দেরি হয়ে গেছিলো দেখে, আর তাড়াতাড়ি করতে হচ্ছিলো। তো তার জন্য না বেশি তোমাদেরকে সবটা খুলে দেখাতে পারিনি যে কী কী রান্না করছি। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে সব মাছ ভাজা করে রেখেছি, মানে ছোটো মাছের ভাজা খাবো আজকে। তো এরকম ছোটো মাছ ভাজা খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর রান্না করা হবে ইলিশ মাছ আর পাবদা মাছ। গুনগুন খাবে পাবদা মাছ, আর আমরা খাবো ইলিশ মাছ। তো দু রকমের ইলিশ মাছটা রান্না করব। একটা সর্ষা পোস্ত মানে সর্ষা বাটা দিয়ে একটা ভাপা করা হবে, আর তোমাদেরকে এরকম মানে কাঁচকলা দিয়ে ঝোল করা হবে। তো এখানে দেখো 3 পিস মাছ নিয়ে নিয়েছি, এটা কিন্তু ভাপা করব সর্ষা দিয়ে। আর কড়াইতে যে বসানো আছে ওটাও কিন্তু রান্না হচ্ছে, মানে ইলিশ মাছই রান্না হবে। তো এখানে পোস্ত মানে সর্ষা দিয়ে সব পোস্তটার সাথে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো জলও দিয়ে দিয়েছি, মানে আলু বেগুন কাঁচকলা পেঁপে সমস্ত কিছু দিয়ে পটল দিয়ে একবারে করা হচ্ছে। এটা কিন্তু গুনগুনও খাবে এখান থেকে, গুনগুন পাবদা মাছের ঝোলটা খেয়ে নেবে। আর এই ধরনের কিন্তু হালকা পাতলা ঝোল কিন্তু ইলিশ মাছের বেশ খেতে ভালোই লাগে। তো এটা কালো জিরে ফোড়ন দিয়েই করা হয়েছে। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো দেখে, ওই জন্য তোমাদেরকে আর রান্নাটা শেয়ার করলাম না, আমি ডাইরেক্ট শুধু রান্নাটাই বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু আজকে শিলে বেটে মশলা করছি আর কি। তো এরকম শিলে বেটে মশলা করলে কিন্তু খাবারের টেস্টটা কিন্তু অনেকটাই মানে বেশ ভালো লাগে খেতে। আজকে আর মিক্সচারে করিনি, কিন্তু মিক্সচারে সবসময় মশলা করেই খাই, কিন্তু দেখবে মিক্সচারের মশলা থেকে শিলে বাটা মশলার কিন্তু স্বাদটাই আলাদা হয়। তো যাই হোক, মশলাটা কড়া তোমাদেরকে আর দেখাইনি, ওই জন্য মশলা তোলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে মাছটাকে আমি বেশ সুন্দর করে, তোমরা কম বেশ জানোই ভাপা কীভাবে রান্না করে, তাই জন্য আর ডিটেলসে কিছু বললাম না। এভাবে কিন্তু কড়াইয়ের মধ্যেই ডাইরেক্ট মেখে বসিয়ে দিচ্ছি। আর অনেক সময় আমরা টিফিন বক্সের মধ্যেও মেখে গরম জলে বসাই, তো আজকে ডাইরেক্ট কিন্তু কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। কড়াতে বসিয়ে দিলেও কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর কটা পিষে দিয়েছিলাম। তো যাই হোক, এটা কিন্তু আমি এখন বসিয়ে দিয়েছি। আর স্টিমটা কিন্তু
একদম আঁচটা কমিয়ে রাখবো, যেহেতু আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে, তলা লেগে যাবে। তো তার জন্য আমি এখানে দেখো স্টিমটা কিন্তু একদম কমিয়ে দিলাম। তো যাই হোক, রান্নাটা তো বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু দেখো টকবক গিয়ে ফুটছে এই ঝোলটা আর কি। তো ঝোলের সব কিছু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি মাছটাকে দেবো, কেন ইলিশ মাছ আগের থেকে দিলে তো একদম নরম হয়ে যাবে, মানে গলে যাবে। তো তার জন্য আমি সব সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তা আমি এখন দেখবো আর সবে একে একে কিন্তু সব মাছগুলির মধ্যে দিয়ে দেবো। তো এখানে সবার আগে পাবদা মাছটা দিয়ে দিলাম, আর তারপরে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। তো এইভাবে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সর্ষা দিয়ে তো সব সময় খাওয়া হয়, তো আজকে ইচ্ছা করলো যে সর্ষা দিয়েও খাই, আর অল্প করে একটুখানি কাঁচকলা দিয়েও খাওয়া যাক। তো যাই হোক, মাছের ঝোলে কিন্তু আমি মাছটাও দিয়ে দিলাম, আর বেশি খুব একটা ফোটাবো না, কেন মাছটা দিয়ে বেশি, পাবদা মাছও তোমরা জানো, পাবদা মাছও কিন্তু বেশিক্ষণ ঝোলে ফোটালে গা ছেড়ে দেয়। তো ইলিশ মাছ আর পাবদা মাছ কিন্তু আমরা একসাথে অল্প করেই ফুটিয়ে নেবো। আর দেখো এদিকে কিন্তু ভাপাটাও কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো ওই একটা পিঠ কিন্তু আমি উল্টে দিচ্ছি, তাতে দু পিঠই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ তো একটুতেই মানে নরম হয়ে যায়, গা ছেড়ে দেয়। তা আমি আর জল একদমই দিইনি, এর মধ্যে ওই সর্ষা দিয়ে মেখেছিলাম মাছ, ওইভাবেই কিন্তু বসিয়ে দিয়েছি। আর বেশি জল টল একদমই দিইনি, কেন এটা একটুখানি শুকনো শুকনো করেই খাওয়া হবে। তো যাই হোক, এই মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে রান্নার, একটু পরে কিন্তু নামিয়েও নেব। মানে আমার দু রকম মাছই কিন্তু রান্না হয়েই গেছে একদম। আর কাঁচকলার ঝোলটাও তো কমপ্লিট, আর এই সর্ষা দিয়ে ইলিশ মাছের ভাপাটাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে হয়ে যাওয়ার পরে। আমি কিন্তু বললাম তো একদমই শুকনো শুকনো করবো, বেশি ঝোল করব না। আর এই ঝোলটাও কিন্তু আমার একদম রেডি। আর এদিকে দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছে, আর ভাতের কিন্তু ফুটতেও আরম্ভ করে দিয়েছে। আর এদিকে দেখো ভাত কিন্তু অলমোস্ট হয়েই গেছে, ধরো একটু বাকি আছে। তো ভাতটাকে নামেও কিন্তু আমার অনেক কাজ আছে, বুঝতেই পারছো, রান্নাঘরে কিন্তু পরিষ্কার করারও কাজ আছে, প্রচুর কাজ থাকে ভাত রান্নার পরে। তো দেখো রান্নাগুলো একদম কমপ্লিট, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। তো বোন কিন্তু সমস্ত রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে। তো এই যে কাঁচকলাতে ঝোলটা করেছিলাম, এই ঝোলটা অপূর্ব হয়েছিল খেতে। আর এরকম সর্ষে বাটার ভাবাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে। আর এই ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু, মানে চচ্চড়ি বলি, ভাজাটা কিন্তু পেঁয়াজ টেয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার তোমাদেরকে দেখালাম না, এরপরে চলে যাব একদম বিকেলে। তো বিকেলে দেখো বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, এখন কিন্তু সোজা চলে যাচ্ছি ডাক্তারখানাতে। তো বলেইছিলাম তোমাদেরকে গুনগুনকে একবার দেখাবো, মানে 7 দিন পর দেখাতে বলেছে, তার জন্য কিন্তু ডাক্তারকে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমাকে ডাক্তার কি বলবি? ডাক্তারবাবু কি বলে? না না, তোমাকে ডাক্তারবাবু যখন বলবে হ্যালো, তখন কি বলবা? চলো তাহলে চলো। আর ওখানে গিয়ে এখন চিল্লাচিল্লি করবে না, হ্যাঁ? চুপচাপ গুডগার্ল হয়ে থাকবে। আস্তে আস্তে কথা বলবে, হ্যাঁ বেশি কথা বলবে না। চলো। তো আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ গুনগুন কি সুন্দর খেলা করছে। গুনগুন কিন্তু এখানে আসলে পরে এসব খেলনা নিয়ে খেলা করে। আর ডাক্তারখানাটাতে না বাচ্চাদের জন্য অনেক খেলনা রেখেছে আর কি, খেলা করার জন্য। তো যাই হোক, এখানে বোনকে দেখতেই পাচ্ছ, বোন কিন্তু ওষুধগুলো নিচ্ছে, যে ওষুধগুলো লিখে দিয়েছে, তো এগুলো নিয়েই কিন্তু আমরা বাড়িতে চলে যাব। তোমাকে টাটা বলতে বলছে, ওকে টাটা দিচ্ছে তোমাকে, হ্যাঁ সবসময়। এই যে ওষুধ নেওয়া হয়ে গেছে, ডাক্তার দেখানো কমপ্লিট, এখন এমনি ঠিক আছে, তাও একটা দুটো ওষুধ লিখে দিল, ওটা কন্টিনিউ করতে বলছে। তো যাই হোক, চলো তাহলে বাড়ি যাওয়া যাক, পরে কথা বলছি তোমাদের সাথে। তো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। বাবা বাই করে দাও। তো আমরা কিন্তু বাড়িতে চলেও এসেছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, গুনগুনের জন্য একটা সারপ্রাইজ খেলনা নিয়ে এসেছে তার দিয়ার মেয়ে। গুনগুন অনেকদিন থেকেই আবদার করছিল যে ফল কাটার লাগবে, সেই দেখো ফল কাটারটা কিনেছে। তোমাদেরকে ভাবলাম ওটা একবার শেয়ার করে দিই। আর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর তোমরা গুনগুনের মুখেই শুনে না গুনগুন কতটা খুশি। হ্যালো বন্ধুরা, দেখো মেয়েটা কি কিনে দিচ্ছে, ফল কাটা। দেখাই দাও, ভালো করে দেখিয়ে দাও, সুন্দর করে দেখাও।
এই দেখো গুনগুনের আবদারে এটা নিয়ে আসা হলো আজকে। এখানে রয়েছে ফ্রুট কাটার। কি কি দিয়েছে মোনা? কি কি ফ্রুট আছে বলে দাও একটুখানি। এটা এটা অনেক, হুম, এটা অ্যাপেল, আচ্ছা, এটা কাঁচ, এটা তো চাকু, হ্যাঁ, তেলেপে, প্লেট, আর ম্যাঙ্গো, ম্যাঙ্গো, কমলা লেবু, না ওটা কমলা লেবু না, ঠিক করে বলো। বাতাবি লেবু। বাতাবি লেবু বলে, ওটা বাতাবি লেবু না, এটা মনে হচ্ছে ইয়ে, এটা মনে হয় পাতি লেবু মনে হয়। না লেবুই তো ওটা, লেবুই কিন্তু কি লেবু? মৌসুম্বি এটা। না মৌসুম্বি, পাতি লেবু, পাতি লেবু, মৌসুম্বি মনে হয়, জানি না ঠিক বুঝতে পারছি না। বাতাবি। মৌসুম্বি, নেসপাতিও হতে পারে এটা। ও নেসপাতি তো, হ্যাঁ হ্যাঁ, লেবু নেসপাতি লেবু হতে লেবু পারে। লেবু ডিজাইন করা। না, এটা লেপাতি নয়, লেবু বাবা লেবু। এটা কমলা লেবু, হ্যাঁ, কমলা লেবু না ওটা, কমলা লেবু তো এইটা কমলা লেবু। এটা কমলা লেবু, আর আর ওটা কি, ওটা লাস্টেরটা? আচ্ছা লাস্টটা বল, লাস্টটা কি? এটা লেবু, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও ওটা, ওটা বলো কি? লেবু নিচে কি, এটা কি? এটা হ্যাঁ, আর এটা তো চুমুচ, তরমুজকে কি বলে? ওয়াটারমেলন। Yes, watermelon, আর watermelon. তুমি খুলে আসুন। হ্যাঁ, হুম, কাটো কাটো, হচ্ছে হচ্ছে হচ্ছে। এই তো হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। বাবা, আমাদেরকে দিবে না এখান থেকে একটুখানি? দিবে তো, আমাকেও দিবে তো? এই তো। Wow, দেখি দেখে দেখো। তরমুজটা তো ভালোই কালার আছে, দারুণ তো কালারটা তরমুজের। দেখিয়ে দাও, দেখিয়ে দাও। এটা তো এখন বাই। তোমার ভালো লেগেছে এটা? হ্যাঁ, তুমি খুশি তো বাবা? হ্যাঁ।